বা বিজেপি যারা করেন বা বিজেপির এখানকার কিছু মানুষ কিছু সাংবাদিক যারা বিজেপির দালালি করেন, এই দালালি করার জন্য আজকে বাংলা সন্দেশকারীদের বাংলায় তথা ভারতবর্ষে বদনাম করেছেন। আমি বারবার অনুরোধ করব, বাংলার যে ভদ্রতা, বাংলার যে ভদ্রতা, বাংলার যে ধুতি পাঞ্জি, বাংলার যে লাল পাড় শাড়ি, বাংলার কৃষ্টি কালচার, বাংলার সংস্কৃতি, বাংলার সমস্ত ধর্মকে নিয়ে একত্রিতভাবে চলা, সমস্ত ধর্মকে নিয়ে চলা, এই যে সংস্কৃতি, এই যে বাংলা কার্নিভাল, দুর্গাপূজা, কালী পূজা, সজ্জা, বাংলার 12 মাসে 13 পার্বণ, এই যে বিরাট সংস্কৃতি, রবীন্দ্রনাথের গান, কবিতা আবৃত্তি, দোল পূর্ণিমা, হোলি, কৃষ্ণ জন্মাষ্টমী, এই যে আমরা সারা বছর যে আমরা বাংলার সমস্ত মানুষ 10.5 কোটি মানুষকে আমরা হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন যারা আমরা একত্রিতভাবে উৎসব করি, উৎসব পালন করি, এই সংস্কৃতিকে সহ্য করতে না পারে আমি বারবার বলছি, আগেও বলেছি, বিভিন্ন সময় বলছি, গত 10 বছর ধরে আমি বলে আসছি, দিল্লিতে বলে আসছি যে কিছু মানুষ আছে দিল্লিতে, হিন্দিভাষী কিছু নেতা আছেন, কিছু মানুষ আছেন 1947-এর পর থেকে বাংলার সংস্কৃতি বা ব্রিটিশ আমল থেকেও, যেমন নেতাজি সুভাষচন্দ্র বোসকে এরা সহ্য করতে পারতো না, রবীন্দ্রনাথকে এরা মর্যাদা দেয়নি, এরা কাজী নজরুল ইসলামকে এরা মর্যাদা দেয়নি, এরা সুকান্ত ভট্টাচার্যকে মর্যাদা দেয়নি, বিভিন্ন মুন্সি রাজা রামমোহন রায়কে মর্যাদা দেয়নি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে মর্যাদা দেয় না, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একদিকে পুজো করবে, একদিকে মাল্যবাড়া, একদিকে মূর্তি ভাঙবে, এই হচ্ছে এদের কালচার। যারা রামের নামে এই যে আবার রামনবমী আসছে 100 বছর, আমি আপনাকে বলে দিচ্ছি সারা ভারতবর্ষ জুড়ে আবার দাঙ্গা হবে, আবার দাঙ্গা করবে রামনবমীর দিনেরা। এই যে রামনবমীর দিন ডিজে বাজানো, মানে বাজি ফাটানো, পিস্তল নিয়ে ঘুরে বেড়া, অস্ত্র নিয়ে ঘুরে বেড়ানা, রাম বলেছে যে দলিতদের উপর অত্যাচার করতে, রাম বলেছে তুমি আমাকে নিয়ে আমার নামে ভোট চাও, রাম বলেছে তুমি আমার নামে টাকা চাও, রাম বলেছে আমার নামে ভোট ভিক্ষা করো, রাম ভগবান বিষ্ণুর অবতার কখনো বলেনি তোমরা রামকে, রাম একটা শ্রদ্ধার জায়গা, রাম পুরুষোত্তম, তার আদর্শ চিন্তা ভাবনাই একটা আলাদা, রামকে মানুষ শ্রদ্ধা করে, সনাতন মানুষরা তাকে শ্রদ্ধা করে, কিন্তু রামকে নিয়ে পর্যন্ত এরা 2024 লোকসভা নির্বাচনে রামকে সামনে রেখে 2024 লোকসভা নির্বাচন পার করতে চাইছে। এরা না করেছে মেক ইন ইন্ডিয়া, না করেছে ডিজিটাল ইন্ডিয়া, যতগুলো ঘোষণা করেছে, স্বচ্ছ ভারত অভিযান হয়নি, বেটি বাঁচা বেটি পড়া বন্ধ, সারা ভারতবর্ষে 100টা স্মার্ট সিটি কথা বলেছেন, সেটা এখনো পর্যন্ত হয়নি, গঙ্গা যমুনা সংস্কৃতি সংস্কার হয়নি, স্বচ্ছ ভারত অভিযান মনে 5 ট্রিলিয়ন গভর্নমেন্ট হয়নি, পিএম কেয়ার্স ফান্ডার লুট করেছে, অমিত শাহ ছেলে ক্রিকেটের অ্যাসোসিয়েশনের সেক্রেটারি হয়ে বেটিং এর মাধ্যমে, IPL এর মাধ্যমে বিভিন্নভাবে, যা 2 বছর আগে 4 লক্ষ টাকা ব্যাংকে সে 200 কোটি টাকা 300 কোটি টাকার মালিক হয়ে গেছে। যারা রাজনাথ সিং দেশের প্রধানমন্ত্রী গত 1 সপ্তাহ আগে পার্লামেন্টে বলছেন যে অমিত শাহ ছেলে উন্নতি করেছে, রাজনাথ সিং এর ছেলে উন্নতি করেছে, এটা আমার কথা না, উনি বুঝিয়ে দিয়েছেন তাদেরকে ওই পার্লামেন্টে যে তুমি তোমার ছেলেদেরকে সাবধান করো, তুমি প্রতিরক্ষা মন্ত্রী, তুমি হোম মিনিস্ট্রি, তোমার ছেলেরা বিয়াদবি করছে। আবার আচ্ছা বলুন তো, এখানকার যে নীতিশ প্রামাণিক যাকে হোম মিনিস্টার দিয়েছে, কুচবিহারের সংসদ যাকে হোম মিনিস্টার প্রতিমন্ত্রী করেছে সেন্ট্রালে, তার নামে কদিন আগে 10 দিন আগে হাইকোর্ট থেকে তাকে খুনের মামলা জামিন নিতে হচ্ছে। একজন হোম মিনিস্ট্রি, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী, তাকে খুনের মামলা জামিন নিতে হচ্ছে, এর থেকে ভয়ঙ্কর লজ্জা হতে পারে? আমি কিভাবে বলছি না, আমি একজন সমাজকর্মী হিসেবে বলছি, এই ধরনের লোকগুলোকে যদি হোম মিনিস্ট্রি বা বিভিন্ন মন্ত্রীর দায়িত্বে দেওয়া হয়, ভারতবর্ষের অপমান, ভারত মাতার অপমান, দেশের অপমান, দেশের মানুষের অপমান, দেশের জনগণের অপমান। আর এই যে শুভেন্দু বাবু যে তার ভাষা খারাপ, আমি বলছি না, কয়দিন আগে যে একজন রাহুল গান্ধীকে একটা ভাষা, নোংরা ভাষা গালাগালি দিলেন, এটা কি সংস্কৃতি? এটা বাংলা? আপনি বিরোধিতা করুন, মমতা ব্যানার্জিকে আপনার পছন্দ না হতে পারে, আপনার নরেন্দ্র মোদীকে পছন্দ কারো না হতে পারে, আপনার রাহুল গান্ধীকে পছন্দ না হতে পারে, কংগ্রেসকে CPM কে কারো পছন্দ না হতে পারে, তাই বলে ভাষা খারাপ করবেন, বাংলার বদনাম করবেন? সন্দেশকারী লোকেরা বা মা বোনেদের রাত 12টার সময় ডেকে প্রতিদিন 10 জন 12 জন 15 জন করে ধর্ষণ করে, এটা কি মানুষ? এ কি জঙ্গলের রাজত্ব পেয়েছেন নাকি? এর জঙ্গল চলছে না কোনো পাহাড়ি এলাকার জঙ্গলে কোনো আদিবাসী মানুষের চলছে? কি ধরনের মানসিকতা এই ধরনের অসভ্যতা আমি করা? আমি বলবো, আমি প্রত্যেককে অনুরোধ করবো, যারা এই অনেকে বলছেন যে আমরা টিভিতে শুনে আতঙ্কিত, তাদেরকে বলা হচ্ছে আপনি কি এইভাবে কোনো ঘটনা দেখেছেন বা আপনার সঙ্গে ঘটেছে? বলছে আমার সঙ্গে ঘটেনি, কিন্তু আমি টিভিতে দেখেছি, আমি খুব আতঙ্কিত। তাহলে চিন্তা করুন, আমি আপনাকে এখনই প্রমাণ দেখাবো। গত 2 দিন ধরে আমি যখন বারবার বলছি, সন্দেশখালী এলাকার মানুষদের বলছি, ওখানকার মা বোনেরা বেরোন, আপনাদের নিজেদের ইজ্জত, নিজেদের সম্মান আপনারা কোনোদিন রাস্তায় দাঁড়িয়ে বলতে পারবেন না। কলকাতায় যখন ঠাকুর দেখতে আসবেন, কলকাতায় যখন কোনো মসজিদে ফুরফুরার সময় বেড়াতে যাবেন, কোনো গির্জায় যখন যাবেন, 25শে ডিসেম্বর পার্ক স্ট্রিটে আসবেন আনন্দ করতে, মানুষকে বলতে পারবেন না আমি সন্দেশখালীর মা বোন, মানুষকে বলতে পারবেন না আপনারা সন্দেশখালীর মা বোন। আমি ইনসাফ বাংলার মাধ্যমে বলছি, ওই সন্দেশখালী মা বোনদের আপনার ঘরে ঘরে, পাড়ায় পাড়ায় বেরিয়ে পড়ুন,
বেরিয়ে পড়ে এই প্রতিবাদ করুন যে এটা সন্দেশখালীর মা বোনদের উপর রেপ করছে তৃণমূল নেতারা বা কেউ রেপ করছে, ধর্ষণ করছে। এই কথাটা যদি হয় তার মানে আপামর সন্দেশখালীর 1 নম্বর 2 নম্বর ব্লকে বহু মহিলা ধর্ষিত হয়েছে, এটাই প্রমাণ করতে চাইছে। তাহলে সেই মহিলা যদি এসে বলে কলকাতায় বলে আমি সন্দেশখালী মানুষ, মা অন্যান্য লোকরা তাকে তো সন্দেহ চোখে দেখে, তাহলে কি শেখ শাহজাহান বা তার সঙ্গী প্রাঙ্গী একেও ধর্ষণ করেছে? আমি বলছি না এই ধরনের কথা। আমার মা বোন, আমি সকলকে সম্মান করি। আমার মায়েদের বিরাট মায়ের ভোলেনাথ মায়ের ভক্ত সারা সমস্ত মানুষ জানেন, বহু মানুষ জানেন। আমি এই নোংরা কথা বলতে পারি না, কিন্তু আমার সন্দেশকারী মা বোনেদের অনুরোধ করবো, আপনারা গত 2 দিন ধরে বেরিয়ে পড়েছেন, পাড়ায় পাড়ায় গলিতে গলিতে বেরিয়ে পড়ুন। যত মিডিয়া আছে আর যেসব মিডিয়ারা নোংরামি করছে তাদের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠুন, দাঁড়িয়ে তার বুম কেড়ে নিয়ে বলুন আমার এখানকার মা বোনেদের ধর্ষণ কেউ করেনি। এইভাবে সন্দেশকালীর বদনাম আপনারা করবেন না। আর যারা মিডিয়াতে বসে বিজেপির কিছু দালাল, বিজেপির কিছু লোক, বিজেপির নেত্রী, সিপিএম এর নেত্রী, সিপিএম এর কমরেড বন্ধুরা যারা আছেন, যারা এই অত্যাচার করেছেন, আমি প্রথমেই বলেছিলাম, প্রথম দিন সবার আগে আমি বলেছি, ওখানকার সিপিএম এর প্রাক্তন বিধায়ক নিজেকে জায়গা তৈরি করতে না পেরে সন্দেশখালীকে ত্রাস করে সন্দেশখালী মানুষকে খেপিয়ে তাদের জমি আন্দোলন নিয়ে গন্ডগোল হতে পারে। আমি আবার বলছি, জমি নিয়ে, জমি ভেড়ি নিয়ে কোনো দুর্ঘটনা, কোনো ঘটনা, কোনো আলোচনা, টাকা পয়সা লেনদেন অসুবিধা থাকতে পারে। তাই বলে সন্দেশখালীর 1 নম্বর 2 নম্বর মা বোনকে ধর্ষণ প্রতিদিন কি করে এই নোংরা কথাটা বলতে পারেন? আমি দিদিকে শুধু একটি কারণে ধন্যবাদ দেব যে দিদি প্রয়োজন ছিল সিপিএম এর ওই নেতাকে অ্যারেস্ট করা, বিজেপির নেতা অ্যারেস্ট করা, এরকম করে আপনি তৃণমূলের নেতা অ্যারেস্ট করা, শিবু হাসদাকে অ্যারেস্ট করেছেন, উত্তম সর্দারকে অ্যারেস্ট করেছেন, ঠিক করেছেন। আমি আবার বলছি, 5 দিন আগেও যে কথা বলেছি 5 দিন পরও তাই বলছি, অ্যারেস্টের প্রয়োজন ছিল। কমপক্ষে 18 জন উপর অ্যারেস্ট হয়েছে। আর রাজ্যপালকে অনুরোধ করব, আপনি যে কোনো বিষয়ে শুভেন্দু অধিকারী বা বিজেপির কথায় মতিভ্রম হয়ে আপনি কোনো ডিসিশন নিয়ে ফেলবেন না। কারণ আপনার রাজ্যপালের ভূমিকা, রাজ্যপালের মান সম্মান একটা বিরাট আকার। রাজ্যপাল যেতেই পারেন, বাংলার যে কোনো জায়গায় যেতে পারেন, রাষ্ট্রপতি ভারতবর্ষের যে কোনো জায়গায় যেতে পারে। রাষ্ট্রপতি শাসনের দাবি তোলা হচ্ছে, ফেক দাবি কথা। বাংলাকে শুধু বলা হচ্ছে বাংলা অশান্ত, রাষ্ট্রপতি শাসনের দাবি জানা। আরে আমি ছোটবেলাতে শুনে আসছি, যখন সিপিএম ছিল তখন হতো, তৃণমূল এসে তখন তৃণমূল জবাতে ক্ষমতা এসে তখন তো শুনে 355 আর 356 প্রয়োগ করতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে এই যে এসসি কমিশন এক ভদ্রলোক, এটা অসভ্য লোক। আমি এসসি কমিশন, যদি কোনো কমিশন যখনই হবে, সেই কমিশন কিন্তু কোনো পলিটিক্যাল পার্টির হয় না। তারা রাজ্য সরকার এবং সেন্ট্রাল গভর্নমেন্ট, যদি রাজ্যের কমিশন হয়, যদি সেন্ট্রালের হয়, কোনো রাজ্যের যদি কমিশন হয়, তারা কিন্তু সরকারের প্রতিনিধি। মানুষের সুবিধার জন্য, মানুষের অধিকারকে পাই দেওয়ার জন্য তাদের আন্দোলন, তাদের কথাবার্তা, তাদের লেখা চালচলন, কিন্তু তাদের বক্তব্যই হচ্ছে মমতা ব্যানার্জি খারাপ, মমতা ব্যানার্জি খারাপ, মমতা ব্যানার্জি খারাপ। এইটা এসসি কমিশন হতে পারে না। এসসি কমিশনকে আমি বলবো, আপনি বিজেপির দালালি করছেন, বাংলায় এসে বিজেপির দালালি করবেন না। আমি এই এসসি কমিশনকে হাতরাসে যখন ধর্ষণ হয়েছিল আমি যেতে দেখিনি, কিষাণ আন্দোলনে যখন 700 কৃষক মারা গেছে আমি এসসি কমিশনকে দেখিনি, যখন 2014 থেকে 2024 পর্যন্ত সারা ভারতবর্ষে 5 লাখ কৃষক আত্মহত্যা করেছে, সেখানে কিন্তু এসসি কমিশনকে, কোনো কমিশনকে আমি যেতে দেখিনি। আসাম, মণিপুরে যখন প্রতিদিন 6 মাস ধরে নারীদের উপর ওপেন ভিডিও দেখাচ্ছে, নারীদের ধর্ষণ হচ্ছে মণিপুরে, কোনো এসসি কমিশন, কোনো কমিশন, জাতীয় কোনো মহিলা কমিশন, কাউকে আমি যেতে দেখিনি। দিল্লিতে প্রতিদিন ধর্ষণ হয়, উত্তরপ্রদেশে প্রতিদিন এনকাউন্টার, বোলডোজার হয়, গুজরাটে লাখ লাখ ড্রাগ পাওয়া যায়, মহারাষ্ট্রে গত কয়েকদিন আগে, মহারাষ্ট্রে 2 দিন আগে মধ্যপ্রদেশে একজন অন্তঃসত্ত্বা মহিলাকে ধর্ষণ করে তাকে পুড়িয়ে ফেলা হয়েছে। কই এসসি কমিশন যাক তো মধ্যপ্রদেশে? ভয়ের মধ্যে বসে যাবে না, কারণ ওখানকার মুখ্যমন্ত্রী বিজেপি, তাই এসসি কমিশন, কোনো কমিশন যায় না। বাংলায় এসে তাদেরকে এসসি কমিশন ফুটানি দেখাতে হবে, এইসব ফুটানি এখানে দেখাবেন না। আপনার এসসি কমিশনকে কেউ মানে না, বাংলার মানুষ, বাংলার জনতা, বাংলার হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন কোনো কমিশনকে মানে না। সন্দেশখালীও কিন্তু আপনাদের মানেনি। আর এসসি আপনি 356 ধারা প্রয়োগের কথা বলছেন, রাষ্ট্রপতি শাসনের কথা, কোথা থেকে হতে পারে? এই নোংরামি, এই অভদ্রতা, এটা বিজেপির যে বিভিন্ন শাখা সংগঠন আছে তারাই করতে পারে। শেষ প্রশ্ন, আমরা ইনসাফ বাংলা চ্যানেল সহ বিভিন্ন ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে আজকে সন্দেশখালীতে গেছিলাম, গতকালও গেছিলাম। সন্দেশখালীর সাধারণ মানুষের, বিশেষ করে মহিলারা, তারা প্রচন্ডভাবে মিডিয়ার প্রতি ক্ষিপ্ত, এবং মিডিয়ার প্রতি বলা হচ্ছে যে মিডিয়া পুরো একটা অশান্তি বানাচ্ছে, মিডিয়া আমাদেরকে বদনাম করছে, সন্দেশখালীকে। আমি দায়িত্বের সঙ্গে বলেছি, প্রথমে বলছি, 7 দিন আগে 5 দিন আগে যা বলেছি এখন আমি বলবো, বাংলায় টিআরপি পাওয়ার জন্য তারা ফেসবুক, ইউটিউব, টিভি টিআরপি পাওয়ার জন্য যেসব চ্যানেল এই ধরনের নোংরামি করছেন টিআরপির জন্য, ব্রেকিং নিউজের জন্য, আমি বলবো আপনার টিআরপি, আপনার ব্রেকিং নিউজ, আপনি অন্য ইস্যুতে আপনি কাজ করুন।